প্রিয় বন্ধুরা, সবসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে বেদাতির তকমা দেওয়া মৌলবীগুলা দেখুন আজকে কি করছে। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি জাগরণ নিউজের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইসলামিক যে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটি শোভাযাত্রা করছেন বর্ষবরণকে বরণ করে নিতে। নতুন বাংলা বর্ষকে কিন্তু তারা এভাবেই ইসলামিক সুরে কিন্তু তারা বরণ করে নিচ্ছেন। এবং এই মুহূর্তে হিন্দু আলী সংস্কৃতির নামে কিছু কওমের ভাইয়েরা আজকে পহেলা বৈশাখ উদযাপন করেছে। তাও আবার এই হিন্দু আলী সংস্কৃতি পহেলা বৈশাখের নাম দিয়েছে তারা ইসলামী পহেলা বৈশাখ। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান ভাইয়েরা যখন পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুস নিয়ে রাস্তায় র্যালি বের করে, তখন এই মৌলবীগুলাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানদেরকে বেদাতের তকমা দেয়। আর তারা আজকে এটা কী করছে? এই ভাইদের কাছে আমার প্রশ্ন, আজকে তারা যে হিন্দু আলী সংস্কৃতি পহেলা বৈশাখ পালন করছে, তারা কোরআন এবং হাদিসের কোন দলিলের ভিত্তিতে এই কাজগুলো করছে, পহেলা বৈশাখ পালন করছে? তাদের কাছে আমার এটা জানার খুব আগ্রহ ইচ্ছা করছে। আসলে প্রিয় বন্ধুরা, তাদের আক্রোশটা শুধু আমাদের সাথে নয়, তাদের আক্রোশটা হচ্ছে রাসূল করিম রউফুর রহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি তাই না হবে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরা যখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, তখন এই কওমের বক্তাগুলা, এই কওমের উলামায়ে কেরামগুলা, এই কওমের বেদাতি মৌলবীগুলা, জাহেল মৌলবীগুলা আমাদেরকে বেদাতের তকমা দেয়। আজকে তারা এটা কি করছে? কোন দলিলের ভিত্তিতে এটা জায়েজ? কোন দলিলের ভিত্তিতে একটা হিন্দু আলী সংস্কৃতি, যেটা মুসলমানদের উপরে সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিস থেকে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই পহেলা বৈশাখ নামের ভণ্ডামি, এটা সম্পূর্ণটাই হারাম মুসলমানদের জন্য করা। আসলে প্রিয় বন্ধুরা, এদের সাথে আমাদের শত্রুতা না, এদের আক্রোশটা শুধু আমাদের সাথে না, এদের আক্রোশটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার কারণ দেখুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান যখন আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনে জশ্নে জুলুস করি, বা আমাদের দিনী ভাইয়েরা, আমাদের সুন্নি মুসলমান ভাইয়েরা যখন র্যালি বের করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারে ব্যানারে যখন র্যালি বের করে, তখন তারা এটাকে বেদাতের তকমা ফতোয়া দেয়। অথচ আপনাদেরকে মনে করিয়ে দেই, কিছুদিন আগে তাদেরই একজন শাইখুল হাদিস জেল থেকে মুক্তি পাওয়ার পর তারা ওই দিনে ঈদের দিন নামে মিষ্টি বিতরণ করেছে, মানুষদেরকে মিষ্টি খাওয়াইছে। এটা কি তাদের বেদাত হয় নাই? এটা কোন দলিলের ভিত্তিতে জায়েজ হলো? আবার এই মৌলবীগুলাই এই হিন্দু আলী সংস্কৃতি পহেলা বৈশাখের নাম দিয়েছে ইসলামী পহেলা বৈশাখ। নাউজুবিল্লাহ। আজকে যারা এই হিন্দু আলী সংস্কৃতি পহেলা বৈশাখের নাম দিয়েছে ইসলামী পহেলা বৈশাখ, তাদেরকে আমি বলতে চাই, আপনাদের কি এই কথা বলাতে, এই কথাকে বিশ্বাস করাতে আপনাদের ঈমান আছে না গেছে? কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারোটা দলিলের ভিত্তিতে হিন্দু আলী সংস্কৃতি পহেলা বৈশাখ উদযাপন করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। যেটা মিশকাতুল মাসাবিহ 4347 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রিয় বন্ধুরা, এই হাদিস অনুযায়ী তাদেরকে আমরা কি বলবো? প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম এই হাদিস দ্বারা হিন্দু আলী সংস্কৃতি পহেলা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।